হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বানাবো তিরামিসুর জন্য যে লেডি ফিঙ্গারটা প্রয়োজন হয় সেটা। দেখা যায় লেডি ফিঙ্গারের জন্য তিরামিসুটা আমরা সহজে কেউ বানাইতে চাই না, কেননা লেডি ফিঙ্গারটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু সুপার শপগুলোতে পাওয়া যায়, যেমন ইউনিমার্টেই পাওয়া যায়, আগোরাতেও পাওয়া যায় না। আবার দেখা যায় গুলশানের কয়েকটা সুপার শপে পাওয়া যায়। তো সব সময় দেখা যায় দেখা যায় হাতের কাছে পাওয়া যায় না, তাই তিরামিসুটা বানানো হয় না এই জাস্ট লেডি ফিঙ্গারের জন্য। এই লেডি ফিঙ্গার রেসিপিটা এই জন্য আমার দেওয়া। এটা এটা কিন্তু কেকের মতো না, এটা রেসিপি সম্পূর্ণই ভিন্ন। এখানে আমি ডিমের সাথে একটু ভিনেগার, একটু চিনি, এগুলো সব একসাথে দিয়ে আমি বিট করে নিয়েছি। একদম বিটটা একদম বেশিভাবে করতে হবে, যাতে বাটি উল্টালেও না পড়ে, এরকম করে করতে হবে। আর এই ময়দাটা আমি দিয়েছি, এখানে 1 কাপ ময়দা আছে, 1 চামচ কর্নফ্লোর আছে, 1 চামচ বেকিং পাউডার আছে। এটার মধ্যে কিন্তু কোনো তেল যাবে না বা বাটারও যাবে না, এটা সম্পূর্ণ তেল বাটার ছাড়া। একদম ব্যাটারটাই অন্য মতো হয়, একটু ঠিক হবে। এটা কিন্তু কেকের ব্যাটারের মতো না। তো এই যে ব্যাটারটা আমি রেডি করে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি লেডি ফিঙ্গার একটা ফিঙ্গারের মতো শেপ দিতে হবে, তাই আমি পাইপিং ব্যাগে নিয়ে এখানে একটু বাটার পেপার বিছিয়ে ওভেন ট্রেটাতে বাটার পেপার বিছিয়ে দিব, যাতে হওয়ার পর মানে উঠাতে সুবিধা হয়, এই জন্য বাটার পেপারটা লাগে। তো এই যে আমি পাইপিং ব্যাগে আমি ব্যাটারটা ঢেলে একদম ফিঙ্গারের মতো লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। এটা নামে এই জন্য লেডি ফিঙ্গার, মানে এক আঙ্গুলের মতো লম্বা লম্বা শেপ হবে, চিকন চিকন। অথেন্টিক তিরামিসু বানাতে এই লেডি ফিঙ্গারটাই লাগবে। আর এই লেডি ফিঙ্গারটা কিন্তু বেশ মানে এক্সপেন্সিভ। দেখা যায় 1 প্যাকেট 12টা বা 15টা থাকে, 600-700 টাকা নেয়। তো ঘরে এভাবে বানিয়ে নিলে অনেক ভালো হয়। অনেকগুলো একবারে বানিয়ে রেখে এটা কিন্তু একটা জারেও রেখে দেওয়া যায়, বিস্কিটের মতো এটা এভাবে খাওয়া যায়। এই যে আমার লেডি ফিঙ্গারগুলো একদম ফুলে উঠেছে। ওভেনে এটা আমার প্রায় 25-30 মিনিটের মতো লেগেছে। এই যে আওয়াজটা একদম মুচমুচে হয়েছে। এটা কন্টেনার জাগে রেখে দিলে এটা বেশ কয়েকদিন ভালোই থাকে। আর এটা দিয়ে অথেন্টিক তিরামিসু তৈরি হয়। আল্লাহ হাফেজ।